হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম অর্থাৎ ভারতীয় জ্ঞান ব্যবস্থা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ 1 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 18টা এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নোত্তর আলোচনা করব তার আগে একবার তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দিতে চাই। তোমাদের এমসিকিউ থাকবে কটা? 20টা এমসিকিউ থাকবে এবং 2 নম্বরের প্রশ্ন থাকবে 15টা। অর্থাৎ তোমাদের এই ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টটার 50 নম্বরের পরীক্ষা হয়। দেখো এবার প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, প্রাচীনতম গ্রন্থ কোনটি? উত্তর হবে ঋগ্বেদ। আর এখানে প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন, বেদ কথার অর্থ কী? বেদ কথার অর্থ হচ্ছে পরম জ্ঞান। 3 নম্বর প্রশ্ন, বৈদিক যুগের সময়কাল? বৈদিক যুগের সময়কাল হচ্ছে 1500 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ। পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন, বৈদিক সাহিত্যের রচনাকাল? বৈদিক সাহিত্যের রচনাকাল হচ্ছে 1500 অর্থাৎ 1500 থেকে 900 খ্রিস্টপূর্বাব্দ। তারপর 5 দাগের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন হচ্ছে প্রাচীনতম গ্রন্থ কোনটি? প্রাচীনতম গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ। তারপরে দেখো, তারপরে 6 দাগের প্রশ্ন, হিন্দু ধর্মে বেদকে কি বলে মনে করা হয়? হিন্দু ধর্মে বেদকে কি বলে মনে করা হয়? অপশান গ সঠিক অ্যান্সার, একটি অবতীর্ণ ধর্মগ্রন্থ হিসাবে মনে করা হয়। পরের প্রশ্ন আছে, হিন্দু ধর্মে কয়টি বেদ আছে? হিন্দু ধর্মে 4টি বেদ আছে। তোমরা জানো ঋক, সাম, যজু আর অথর্ব। তারপরে দেখো, নিচের কোনটি ভারতীয় জ্ঞান ব্যবস্থার প্রযোজ্যতার উদাহরণ? কোনটা দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ঘ অর্থাৎ সবগুলোই, অর্থাৎ আয়ুর্বেদ, তারপরে যোগ ব্যায়াম, তারপরে জ্যোতিষ, এইগুলো। জ্যোতিষা হবে না, এটা জ্যোতিষ হবে। তারপরে দেখো, জ্যোতিষ শাস্ত্র বা জ্যোতিষ হবে। ভারতের জ্ঞান ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কী? এখানে অপশান গ সঠিক অ্যান্সার, অর্থাৎ অ্যান্সারটা হবে দেখো একটি উদ্ঘাটন এবং ধর্মগ্রন্থের ওপর ভিত্তি করে। তারপরে 10 দাগের প্রশ্ন, 10 দাগের প্রশ্ন হচ্ছে ঋগ্বেদের মূল বিষয়টি লেখো। অ্যান্সার হচ্ছে ছন্দবদ্ধ আকারে দেবতার উদ্দেশ্যে স্রোতগুলির একটি সংগ্রহ। তারপরের প্রশ্ন আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টটার অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এই নম্বরে যোগাযোগ করবে 9123 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয় এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। এছাড়া তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করবে ভাবছো, সেক্ষেত্রেও তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। পরের প্রশ্ন 11 দাগের প্রশ্ন, ঋগ্বেদে কয়টি শ্লোক আছে? দেখো 1028টি। পরের প্রশ্ন সামবেদের মূল বিষয়টি? সামবেদের মূল বিষয় কি আছে? দেখো সঙ্গীতের সংকলন করা মন্ত্র রয়েছে। 13 দাগের প্রশ্ন, কোন বেদে চিকিৎসা ও স্বাস্থ্যের সাথে যুক্ত? অথর্ব বেদ হচ্ছে চিকিৎসা ও স্বাস্থ্যের সঙ্গে যুক্ত। তারপরে বেদকে শ্রুতি বলা হয়। শ্রুতি কথার অর্থ লেখো। শ্রুতি কথার অর্থ যা শোনা যায়। পরের প্রশ্ন বেদাঙ্গ কি? বেদের 6টি সম্পূরক শাখা। তারপরের প্রশ্ন আছে দেখো বেদাঙ্গের তাৎপর্য লেখো। দেখো বেদের সংরক্ষণ ও তার অনুধাবন। পরের প্রশ্ন আছে বেদাঙ্গ কয়টি শাখা আছে? 6টি শাখা আছে। আর আজকের ক্লাসের শেষ প্রশ্ন, নিচের কোনটি বেদাঙ্গ নয়? নিচের কোনটি? ইতিহাস হচ্ছে বেদাঙ্গ নয়, এগুলো সবই হচ্ছে বেদাঙ্গ। এই ছিল তোমাদের আজকের ক্লাস।